বিসমিল্লাহির রহমানির রহিম। ৬ নং অর্থাৎ ত্রিকোণমিতির সমাধান করব। গভর্নমেন্ট স্কুলের প্রশ্ন। আজ ত্রিকোণমিতি ৬ নং প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। sin থিটা ইকুয়াল পি, cos থিটা ইকুয়াল কিউ, tan থিটা ইকুয়াল আর, যেখানে থিটা সূক্ষ্ম কোণ, ক আর ইকুয়াল √3 to the power -1 হলে থিটা এর মান নির্ণয় করো। খ পি প্লাস কিউ ইকুয়াল √2 হলে প্রমাণ করো যে থিটা ইকুয়াল 45 ডিগ্রি। গ 7p² প্লাস 3q² ইকুয়াল 4 হলে দেখাও যে tan থিটা ইকুয়াল 1/√3। সমাধান। ক দেওয়া আছে tan থিটা ইকুয়াল আর ইকুয়াল √3 to the power -1। এখন আমরা জানি যে পাওয়ার 1 এর দাম নেই, তবে মাইনাস যদি হয় -1 হয়, পাওয়ার 1 এর দাম নাই, তবে পাওয়ারটা যদি মাইনাস হয় তাহলে 1 বাই সেটা হয়। যেহেতু 3 এর মাথায় -1 তাহলে 1/3 হবে। যদি 2 এর মাথায় -1 হতো তাহলে 1/2 হতো। যদি 4 এর মাথায় -1 হতো তাহলে 1/4 হতো। যদি 5 এর মাথায় -1 হতো 1/5 হতো। এখানে যেহেতু 3 এর মাথায় -1 তাহলে 1/3। রুট করতে রুট। এখন 1 এ রুট করলে 1, 3 রুট করলে √3। tan থিটা সমান 1/√3। tan থিটা সমান tan 30 ডিগ্রি। অতএব tan ইনভার্স দ্বিগুণ করলে উভয় পক্ষে তাহলে tan উঠে যায়, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এখন এখানে ব্যাখ্যা। এখানে আমি ত্রিকোণমিতির কিছু আলোচনা করব। sin থিটার মান যদি বের করতে হয় তাহলে আমাদের মানের জানতে হবে যে 0, 1, 2, 3, 4 আর নিচে সবার ক্ষেত্রে 4 দিতে হবে এবং রুট দিতে হবে। তাহলে এটা যদি রুট দিই তাহলে হবে কত? 0, 0 নিচে 4, 4 এর দাম নেই। এটা যদি রুট দিই তাহলে হবে 1 এর রুট করলে 1 আর 4 এর রুট করলে 2। এটা যদি রুট দিই তাহলে হবে কত? 1, 2 একটা 2, 2 2 4, তাহলে এটা হবে 1/√2। এটা হবে কি রুট করলে √3 নিচে 2, 4 4 কেটে গেলে 1, 1 এর রুট করলে 1। তাহলে এই দিক থেকে যদি যাই তাহলে সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, 60 ডিগ্রির মান √3/2, 90 ডিগ্রির মান 1। এখন ওই দিক থেকে যদি আসি তাহলে কজের হবে। তাহলে কজের এটা 0 ডিগ্রি, 0 ডিগ্রির মান 1, কজের 30 ডিগ্রির মান √3/2, কজের 45 ডিগ্রির মান 1/√2। অর্থাৎ মাঝখানেরটা এদিক থেকে গেলেও যা, ওদিক থেকে আসলেও তা। তাহলে ওই দিক থেকে এলে এটা 45 ডিগ্রি কজের, ওই দিক থেকে এলে এটা 60 ডিগ্রি কজের হাফ, ওই দিক থেকে এটা যদি আসি 90 ডিগ্রির হবে 0। এখন আমরা কুসেকের মান যদি বের করি তাহলে সাইনের বিপরীত মান হয় কুসেক। তাহলে 0-র যদি বিপরীত করি তাহলে 0 কখনো সময় বিপরীত হয় না। তাহলে এটা হবে কি? অসংজ্ঞায়িত। এটা হবে অসংজ্ঞায়িত। আবার বলছি 0-র বিপরীত হবে না, তাহলে এটা হবে অসংজ্ঞায়িত। এখন এটার যদি বিপরীত করি তাহলে 2/1 ইকুয়াল 2, অর্থাৎ কুসেক 30 ডিগ্রির মান 2। এখন এটার যদি বিপরীত করি 1/√2 তাহলে √2/1 সমান √2, অর্থাৎ কুসেক 45 ডিগ্রির মান √2। এখন এটার যদি বিপরীত করি তাহলে 2/√3, কুসেক 60 ডিগ্রির মান 2/√3। এখন কুসেক 90 ডিগ্রির মান 1 এর বিপরীত করলে 1 ই হয়, তাহলে 1। এবার ওই দিক থেকে যদি আসি
তাহলে ওই দিক থেকে যদি আসি তাহলে হবে কি বিপরীত হবে। তাহলে cos এর বিপরীত sec হবে। তাহলে এটা হবে ACC sec, cos এর বিপরীত sec। তাহলে এই দিক থেকে এটা 0 ডিগ্রি sec 1, 30 ডিগ্রি 2/√3, 45 ডিগ্রি √2, 60 ডিগ্রি 2 আর 90 ডিগ্রি অসংজ্ঞায়িত। এটা হলো sec। এখন আমরা tan এরটা বের করব। তাহলে tan এ হলো 0, 1, 3, 9, এটা হবে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। তাহলে সবার নিচে 3 হবে। তাহলে 3, 3, 3, 3। এবার রুট করলে মানগুলো বাইর হবে। তাহলে এটা হবে কত? 0/3, তার মানে 0 হবে। 0। এটা হবে 1/√3। এটা হবে 1, তার মানে রুট করলে 1। এটা হবে কি 3 3 9, 3, তাহলে এটা হবে √3। এখন ওই দিক থেকে যদি আসি তাহলে cot এর মান হবে। ওই দিক থেকে যদি আসি তাহলে cot 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, cot 30 ডিগ্রি √3, cot 45 ডিগ্রি সেই 1, cot 60 ডিগ্রি 1/√3, cot 90 ডিগ্রি 0। তাহলে এই দিক থেকে যদি যাই tan এর হবে, ওই দিক থেকে আসলে cos এর হবে। আবার বলতে sin এর এই মানটার বিপরীত করলেই এই 2/1/2 আছে 2/1, অর্থাৎ বিপরীত করলে cosec পাওয়া যাবে, ওই দিক থেকে আইলে sec পাওয়া যাবে। এখন tan এই দিক থেকে গেলে tan পাওয়া যাবে, ওই দিক থেকে আসলে cot পাওয়া যাবে। এই মানগুলো জানলে মানগুলো সহজেই বের করা যাবে। ক্যালকুলেটর বা মুখস্থ করার প্রয়োজন হবে না। এখন খ নং দেওয়া আছে p sin theta equal p cos theta equal q, p plus q equal √2। p এর মান sin theta plus q এর মান cos theta equal √2। এখন sin theta plus cos theta হোল স্কয়ার করলাম, √2 এর হোল স্কয়ার করলাম। তাহলে কি হবে? এটা a plus b হোল স্কয়ার, অর্থাৎ a plus b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার plus 2ab plus b স্কয়ার। আমি সাজিয়ে লিখি a স্কয়ার plus 2ab plus b স্কয়ার, সাজিয়ে লিখলাম a স্কয়ার plus b স্কয়ার plus 2ab ইকুয়াল রুট উঠে গেলে 2। এখন এই sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 আর 2 sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল 2। এখন এই 1 ডান পক্ষে গেলে -1, তাহলে 2 থেকে 1 গেলে 1, এই 2 ইনটু আসে তাহলে ডিভাইডেড হবে বা ভাগ হবে, ভাগ 2, 1/2। এখন উভয় সাইডে আবারও বর্গ করলাম, তাহলে বর্গ করলে কি হবে? sin স্কয়ার cos স্কয়ার, আর এটা হবে 1/4। এখন sin স্কয়ার করতে sin স্কয়ার cos স্কয়ারের সূত্র 1 মাইনাস sin স্কয়ার অনুসিদ্ধান্ত। তাহলে এখন sin স্কয়ার একটা sin স্কয়ার sin স্কয়ার sin স্কয়ার sin পাওয়ার 4 1/4। এখন 4 দিয়ে গুণ করি 4 sin স্কয়ার থিটা 4 sin পাওয়ার 4 থিটা ইকুয়াল 1। এখন এই পাওয়ার বেশিটা প্রথমে হয়। আমরা জানি প্রথমে পাওয়ার বেশি, তারপর পাওয়ার কম, লাস্টে সংখ্যা। তাহলে প্রথমে পাওয়ার বেশিটা, পরে প্লাস 4 sin স্কয়ারটা আর প্লাস 1 আছে বাম পক্ষে হলে -1 ইকুয়াল 0। এখন প্রথমে মাইনাস আছে তাহলে মাইনাস কমন নেব, তাহলে মাইনাস কমন নিলে এটা প্লাস, মাইনাস পরেরটা হবে প্লাস। প্রথমে একটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, প্রথমেরটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, পরেরটা প্লাস ইকুয়াল 0। এখন এই -1 দিয়ে গুণ করলাম, মাইনাস উঠে গেল উভয় পক্ষে। তাহলে এখন 4 sin পাওয়ার 4 থিটা মাইনাস 4 sin স্কয়ার থিটা ইকুয়াল 1। এখন আমরা এটাকে ভেঙে লিখলে 2 sin স্কয়ার থিটা হোল স্কয়ার লিখতে পারি। তাহলে a স্কয়ার মাইনাস 2, এটা হলো a আর 1 টা হলো b, 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার। এখন এই বর্গমূল করলাম উভয় সাইডে, তাহলে স্কয়ার উঠে যাবে, 0 আছে যেহেতু, তাহলে উঠে গেল। 2 sin স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল 0। অতএব 2 sin স্কয়ার থিটা ইকুয়াল এই -1 ডান পক্ষে গেলে 1, এবং 2 ইনটু আছে ডিভাইডেড। এই স্কয়ার ওঠানোর জন্য উভয় দিকে বর্গ করলাম, বর্গমূল করলাম। বর্গমূল করলে কি হবে? sin থিটা ইকুয়াল 1/√2। অতএব sin থিটা ইকুয়াল sin 45 ডিগ্রি। 1/√2 এর মান ওইদিকে বের করলাম 45 ডিগ্রি, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এখন এটা একটি পদ্ধতি হলো, আমরা আরো কি sin থিটা ইকুয়াল p cos থিটা ইকুয়াল q, p plus q ইকুয়াল √2, p
পি এর মান sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল √2। এখন আমরা এই cosটা রাখলাম, sin প্লাস আছে, ওই সাইডে নিয়ে গেলে কি হবে? ডান পক্ষে নিয়ে গেলে মাইনাস হলো। এখন এটা বর্গ করলাম, উভয় সাইডে বর্গ করলাম। তাহলে এটা হলো cos স্কয়ার, এটা হবে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এটা a মাইনাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। cos স্কয়ারের অনুসিদ্ধান্ত 1 মাইনাস sin স্কয়ার থিটা। এবার √2 আর স্কয়ার আসতো 2, 2√2 sin থিটা ইনটু sin স্কয়ার থিটা। 1 করতে 1, sin স্কয়ার করতে sin স্কয়ার, প্লাস আছে বাম পক্ষে মাইনাস, মাইনাস আছে প্লাস, প্লাস আছে মাইনাস, ইকুয়াল ডান পক্ষে কিছুই নাই 0। এবার প্রথমে পাওয়ার বেশিটা, তাহলে এই sin স্কয়ার আর এই sin স্কয়ার, -2 sin স্কয়ার থিটা, 2√2 sin থিটা, -2 আর +1, তাহলে -1 ইকুয়াল 0। এবার প্রথমে মাইনাস হবে না, তাহলে মাইনাস কমন নিলাম, তাহলে প্লাস হলো, প্লাসটা মাইনাস হলো, মাইনাসটা প্লাস হলো। -1 দিয়ে গুণ করলাম, এই মাইনাস বাদ, তাহলে 2 sin স্কয়ার থিটা -2 sin 2√2 sin থিটা +1 ইকুয়াল 0। এখন আমরা কি করব? এটা সূত্রে পরিণত করি। a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এই জায়গাটাই ভুল হয় ছেলে মেয়েদের। এটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই জায়গায় শিক্ষার্থীদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। যে কিভাবে এটাই সূত্রে পরিণত করতে হবে। আস্ত 2 আছে, √2 হবে। তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল 0। তাহলে এবার উভয় পক্ষে বর্গমূল করলে √2 স্কয়ার উঠে গেল, √2 sin থিটা -1 ইকুয়াল 0। √2 sin থিটা ইকুয়াল -1 আছে +1, এই √2 গুণ আছে, তাহলে কি হবে? ভাগ, তাহলে 1/√2 sin থিটা ইকুয়াল sin 45 ডিগ্রি, থিটা ইকুয়াল 45 ডিগ্রি। এখানে দুইটা পদ্ধতি করলাম, এটা হলো দ্বিতীয় পদ্ধতি। যে পদ্ধতিটা সহজ মনে হবে সেই পদ্ধতিটা করবে এবং কমেন্টে জানাবে। গ নং দেওয়া আছে sin থিটা ইকুয়াল p, cos থিটা ইকুয়াল q। 7p স্কয়ার প্লাস 3q স্কয়ার ইকুয়াল 4। 7 এর মান sin, তাহলে sin স্কয়ার থিটা, 3 q এর মান cos থিটা, তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল 4। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 ইনটু cos স্কয়ার অনুসারে 1 মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল 4। 7 sin স্কয়ার থিটা প্লাস 3 একে 3, 3 sin স্কয়ার থিটা ইকুয়াল 4। তাহলে 7 থেকে 3 গেলে 4, 4 sin স্কয়ার থিটা ইকুয়াল 4 মাইনাস, এই যে প্লাস 3 আছে তাহলে -3, 4 থেকে 3 গেলে 1। এখন sin স্কয়ার থিটা ইকুয়াল 1/4, বর্গমূল করলাম, তাহলে বর্গমূল করলে এটা হবে sin থিটা 1/2 এ দিয়েছে 1/2। এখন sin থিটা ইকুয়াল আমরা ওখানে বের করলাম sin 30 ডিগ্রি, থিটা ইকুয়াল 30 ডিগ্রি, তাহলে tan থিটা ইকুয়াল tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রির মান বার করছি 1/√2 শুড। যাক, আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং ফলো দিয়ে আমাদের পাশেই